ডিপ ফ্রিজের চেম্বার বাঁধাই। এই ভিডিওতে পুরোটাতে দেখতে পাবেন যে কিভাবে একটা ফ্রিজের চেম্বার বাঁধাই করতে হয় সহজ পদ্ধতিতে। তো চেম্বার বাঁধাই করার আগে উপরের ফ্রিজের ঢাকনাটা আলাদা করে নিতে হবে, তারপর ক্লিন করে নিতে হবে ভিতরে। এরপরে আমরা কাজ শুরু করব। তো এইটা হচ্ছে 300 লিটার একটা ফ্রিজ। 300 লিটারে 40 থেকে 50 ফিট ইভাপোরেটর লাগে, চেম্বার পাইপ লাগে। এখানে আমরা 1/4 কপার টিউব ব্যবহার করছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এই যে আমি এখানে প্রথমে 6mm ক্লিপ দিয়ে এইভাবে আমি যেভাবে করছি, আগের শিটগুলা কিন্তু উঠাই নাই। আমি বলছি যে সহজ পদ্ধতি হচ্ছে আগের সব কিছুই থাকবে, আগের চেম্বার ভিতরেই থাকবে। আমি উপর দিয়ে নতুন করে আবার চেম্বার বাঁধাই করব। উপর থেকে 1 ইঞ্চি করে কমে যাবে, 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি করে কমে যাবে চারিদিক থেকে, আর বাকি সব ঠিক থাকবে। তো এখানে আমি ক্যাপিলারি ঝালাই করছি। এখানে আর ক্লিপ আমি দিছি শুধুমাত্র ধরে থাকার জন্য, কারণ উপরে অ্যালুমিনিয়াম শিট দিব, পাইপগুলো যেন এলোমেলো না হয়ে যায়, এই জন্য 6mm ক্লিপ দিয়েছি। তো এটা একবারে সহজ পদ্ধতিতে, এই পদ্ধতিতে কাজ খুব কমই করা হয়। অন্য সময় আবার এটা সম্পূর্ণ খুলে আবার নতুনভাবে করা যায়, নতুন বডি বানিয়ে শিটগুলো ফেলে দিয়ে কেটে উঠিয়ে তারপর আবার করা যায়। তো আমি এখানে অন্য নিয়মে করতেছি। এটা এইভাবেই করা যায়, আবার এইভাবে হচ্ছে সহজ পদ্ধতি। তো আমি অ্যালুমিনিয়াম শিট এখানে রিপিট দিয়ে অ্যালুমিনিয়াম শিটটি লাগিয়ে নিচ্ছি। যে কেউ সহজে দেখলেই পারবে। এটা হচ্ছে খুবই সহজ পদ্ধতি। তো আমি অ্যালুমিনিয়াম শিট প্রায় পুরোটাতে রিপিট মারা শেষ হয়েছে, কিছু কিছু বাকি আছে। তারপর এখানে অ্যালুমিনিয়াম টেপ ইউজ করছি, যে জয়েন্টগুলো আছে এখানে জয়েন্টগুলোর মধ্যে অ্যালুমিনিয়ামের টেপ ব্যবহার করছি। আর এখানে ক্যাপিলারি 10 ফিট ব্যবহার করছি। এই 10 ফিট ক্যাপিলারি স্প্রিংয়ের মতো পেঁচিয়ে রেখেছি। আর গ্যাস চার্জ কীভাবে করতে হয় আমার চ্যানেলে তো সেই ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। আর আমি এখানে গ্যাস দিয়েছি, কারণ গ্যাস চার্জের ভিডিও যদি এখানে অ্যাড করি তাহলে ভিডিওটি অনেক লং হবে, তাই করি নাই। গ্যাস চার্জারটা আমি আলাদা করেছি। জাস্ট আমি একটু পর ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি, কারণ লং টাইম ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে, তাই আমি শর্টলি আপনারা বোঝার জন্য ভিডিওটি করেছি। তো আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। ধন্যবাদ।